সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। যেহেতু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ সুন্নতে মুআক্কাদা, এই জন্য এই নামাজটি যদি আপনারা না পড়েন তাহলে অবশ্যই গুনাহগার হয়ে যাবেন। নামাজটি পড়তে হবে। তো নামাজটি কিভাবে পড়তে হবে, কি কি সূরা দিয়ে পড়তে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। এই ভিডিওর পরে ইনশাল্লাহ আমরা দিয়ে দেব ফজরের 2 রাকাত ফরজ নামাজ। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, কন্টিনিউ নামাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, ফজর নামাজ মূলত 2 রাকাত। প্রথম 2 রাকাত সুন্নাহ এবং পরে 2 রাকাত ফরজ। প্রথমে 2 রাকাত সুন্নাত আদায় করতে হয়। এই ফজরের 2 রাকাত সুন্নতের একটু গুরুত্ব কেমন আমরা একটু বুঝে নেই। ধরেন ইমাম সাহেব যারা মসজিদে নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ পড়বেন, তাদের কথা বলছি। ইমাম সাহেব যদি মসজিদে নামাজে দাঁড়িয়ে যায়, আপনি বাসা থেকে গিয়ে দেখতেছেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ফরজ নামাজ। আপনি তখন ফরজ নামাজে নিয়ত না বেঁধে ফজরের সুন্নত নামাজের নিয়ত বাঁধবেন। এটা গুরুত্ব রয়েছে। এরপরে যখন দেখতেছেন যে ইমাম সাহেব 1 রাকাত শেষ করে দিয়েছে, তারপরে যদি আপনি এমনটি ভাব হয় 1 রাকাত শেষ, এখন আমি যদি ফজরের সুন্নত নামাজ আদায় করে ইমাম সাহেবের সাথে 2য় রাকাত ধরতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু ফজরের সুন্নতটা আগে আদায় করার কথা বলা হয়েছে। এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে ফজরের সুন্নাতের গুরুত্ব কেমন? আর যদি এমনটি হয় যে না, আপনি এসে দেখতেছেন যে যদি এখন সুন্নত নামাজ শুরু করে দেন, সেক্ষেত্রে ইমাম সাহেব 2য় রাকাতও শেষ করে দেবে। সেক্ষেত্রে আপনাকে ফজরের সুন্নত আদায় না করে সরাসরি ইমামের সাথে ফরজ নামাজে নিয়ত করে নেবেন। এরপরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কাজা করে নেবেন। সুন্নাত নামাজের কথা, কাজার কথা বলা হয়েছে। তাহলে এই মাসালাটি আমরা জেনে গেলাম। তো আসুন আমরা তাহলে কিভাবে পড়ব। ফজরের আজান যখন হবে, আজান তো তখনই হয় যখন ফজরের ওয়াক্ত সময় আসে। ফজরের আজান হওয়ার পরে আপনি ঘুম থেকে উঠে উত্তমরূপে ওযু করে নেবেন। পাক পরিষ্কার হওয়ার পরে আপনি সুন্নাত এবং নফল নামাজ বাসায় পড়বেন। এটা হাদিস বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন নফল নামাজ এবং সুন্নত নামাজগুলো নিজ গৃহে, নিজের বাসায় আদায় করে, ঘরে আদায় করে মসজিদে গিয়ে শুধু ফরজ নামাজটা আদায় করতেন। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। তো আপনি ফজরের আজান দিলে উঠে অজু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আপনার ঘরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। আর যদি এমনটি হয় ঘরে সুন্নত নামাজ পড়ার কোনো পরিস্থিতি, কোনো পরিবেশ নাই, সেক্ষেত্রে আমি বলবো আপনি মসজিদে গিয়ে সুন্নত নামাজটা আদায় করে নেবেন। তাহলে 2 রাকাত সুন্নত কীভাবে পড়বেন? প্রথমে আপনাকে নিয়ত করতে হবে। আপনি যখন সুন্নত পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, তখনই কিন্তু অটোমেটিকলি আপনার নিয়তটা হয়ে গিয়েছে। তারপরেও যদি চান আপনি এভাবে নিয়ত করতে পারেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করিতেছি। বাংলাতে এতটুকু নিয়ত করলেই আপনার নিয়তটা হয়ে যাবে। যদি আরবি আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন, জানেন, সেক্ষেত্রে আপনি আরবিটা পড়ে নেবেন। আর যদি এমনটি হয় আরবি নিয়ত করতে গেলে অনেকটা ভুল হবে, শাব্দিক উচ্চারণের সমস্যা হবে, সেক্ষেত্রে আমি বলবো আরবি নিয়ত না করে আপনার মাতৃভাষায়, বাংলা ভাষায় আপনি নিয়তটা করলেই আপনার নিয়তটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিয়ত করে নিলাম। এখন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম। প্রথমে আপনি তাকবীর বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়ে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে আপনি সানা পড়ে নেবেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। সিরিয়াল অনুযায়ী উপর থেকে নিচ দিকে যে সূরাগুলো সিরিয়াল আছে, সেই সূরাগুলো আপনি মিলিয়ে নেবেন। সাধারণত আমরা ছোট ছোট সূরাগুলো পড়ে থাকি, সেটা সিরিয়াল মেনটেন করে আপনি উপর থেকে নিচের দিকে এসে পড়ে নেবেন। তাহলে আলহামদু সূরার সাথে অন্য একটি সূরা মিলিয়ে আমি প্রথম রাকাত শেষ করে দিলাম। রুকুতে যাব, সুবহান রব্বিয়াল আযীম
3 বার 5 বার 7 বার এই বিজোড় তাসবিহগুলো আমরা পড়ে নেব। 3 বার যদি পারেন 3 বার পড়বেন, 5 বার চাইলে 5 বার পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা আলাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন, সেজদায় চলে যাবেন। সেজদাতে গিয়ে সুবহান রব্বিয়াল আলা সেই তাসবিহগুলো 3 বার 5 বার 7 বার আপনি যেটা পারেন সেটা পড়ে নেবেন। এরপরে রুকু থেকে সেজদা থেকে উঠে আবার সেজদা করবেন, 2 সেজদা করে সরাসরি দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতে প্রথমে আবার সূরা ফাতিহা পড়বেন, ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। অন্য একটি সূরা মিলানোর পরে এবার আপনি প্রথম রাকাতের মতোই রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করে আপনার বসে সেখানে আপনি তাশাহুদ পাঠ করবেন এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনারা তাশাহুদ পড়ে নেবেন। এরপরে দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দোয়া মাসরা পড়বেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। দোয়া মাসরা পড়ে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়ার আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনি দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আমরা দেখা যায় অনেক সময় নামাজের নিয়ম কারণগুলো জানি না, যার কারণে আমাদের নামাজগুলো হয় না। তাই আমি চাচ্ছি যে A to Z প্র্যাকটিক্যালভাবে ধারাবাহিকতাভাবে ফজরের নামাজ কিভাবে পড়তে হয়। আমি কালকে ভিডিও দিয়েছিলাম ফজরের সুন্নাত নামাজ, এর আগের ভিডিওটা আজকে দিচ্ছি ফজরের ফরজ নামাজ। এইভাবে আমি কন্টিনিউভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শিডিউল রেখে আমি ইনশাআল্লাহ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাই আপনি যদি নামাজ শেখার জন্য আমল টিপস চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইসলাম প্রচারের জন্য। আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন তিনি ভাই এবং বোন নামাজ পড়তে পারে। তো বন্ধুরা, তাহলে কিভাবে আমি ফজরের ফরজ নামাজটা আদায় করব। প্রথমত ফজরের ফরজ নামাজটা মসজিদে আদায় করতে হয়। সুন্নাত নামাজ তো ঘরে পড়াটা উত্তম, আর ফরজ নামাজ মসজিদে পড়তে হয় পুরুষদের। আর মা বোনেরা যদি মসজিদে সেরকম সুযোগ থাকে, পর্দার নিজাম থাকে, সেই ক্ষেত্রে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারবেন। আর যদি পর্দার কোনো পরিস্থিতি না থাকে সেই ক্ষেত্রে বাড়িতেই নামাজ পড়তে হবে একাকিত্বভাবে। তাহলে আসুন মসজিদের কথা আমরা মেনে নিই। আপনি যখন উত্তমরূপে অজু করে ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে আপনি মসজিদের দিকে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে প্রথমে আপনাকে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হবে। এরপরে ইমামের সাথে ইমামের পিছনে দাঁড়িয়ে আপনি ফরজ নামাজ আদায় করবেন, যারা মুক্তাদি আছেন তারা। তো প্রথমে নিয়ত করে নেবেন যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি ইমামের পিছনে, এতটুকু আপনি নিয়ত করবেন। অনেকে বলে থাকেন নিয়তটা আরবিতে করতে হয়, আবার অনেকে বলে থাকেন বাংলাতে করতে হয়। আমি বলবো যদি আপনি আরবিটা সহি শুদ্ধভাবে জানেন সেক্ষেত্রে আপনি আরবি পড়বেন, আর যদি সহি শুদ্ধভাবে না জানেন
উচ্চারণ করতে যদি ভুল হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি আরবিতে না বলে বাংলাতে নিয়ত করাই আপনার জন্য উত্তম হবে। কারণ নিয়তের বিষয়টা আল্লাহ তো ভালোভাবেই অন্তরের খবর জানেন। তাহলে নিয়ত করে নিলেন, নিয়ত করে 2 রাকাত নামাজে আপনাকে আদায় করতে হবে। তাকবীর বলে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বাঁধলেন, হাত বেঁধে আপনি সানা পড়লেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে আপনি সানাটা পড়লেন। সানা পড়ে সূরা ফাতিহা পড়বেন, ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। আমি আপনাদের সুবিধার্থে সহিশুদ্ধ হওয়ার জন্য আমি সূরা ফাতিহা এবং অন্য সূরা তেলাওয়াত করে শোনাচ্ছি। তবে নামাজের ভিতরে কিন্তু নামাজ হওয়ার জন্য যেই হুকুম আহকাম, প্রথম শর্ত হচ্ছে তেলাওয়াত শুদ্ধ হতে হবে। যদি আপনার তেলাওয়াতটা শুদ্ধ না হয় তাহলে কিন্তু নামাজ হবে না, নামাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তেলাওয়াতটাও মেন। তো আমি যেভাবে পড়ব তেলাওয়াতটা আপনারাও সেভাবে পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলে প্রথমে সানা পড়ে সূরা ফাতিহা পড়তে হবে এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি কথা বলে নিই, সূরা ফাতিহার শুরুতে আপনারা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নেবেন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মনে মনে আপনারা আমিন বলবেন। তাহলে সূরা ফাতিহার পরে এবার অন্য একটি সূরা আপনাদেরকে মিলাতে হবে। সূরাগুলো যেহেতু কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে, আপনারা প্রথম সূরা বাকারা, এরপরে আলে ইমরান, এরপরে নিসা, অর্থাৎ এইভাবে উপর থেকে নিচের দিকে একদম সূরা নাস পর্যন্ত একটা সিরিয়াল মেন্টেল রয়েছে। তো আপনারা যেই সূরাই পড়েন না কেন ওইভাবে সিরিয়াল ধরে আপনারা প্রথমে, এরপরে নিচেরটা, এরপরে নিচেরটা, অর্থাৎ পরেরটা, এভাবে সিরিয়াল অনুযায়ী আপনারা সূরা পড়তে হবে। প্রথম রাকাতে কথার কথা সূরা বাকারা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, এইভাবে সিরিয়াল ধরে পড়তে হবে। তাহলে যেহেতু নামাজের ভিতরে ছোটো ছোটো সূরা আদায় করেন সেক্ষেত্রে আপনারা পড়ে নেবেন। যদি প্রথমে আপনি কুলহু সূরা পড়েন, ইখলাস পড়েন, এরপরে ফালাক পড়তে হবে, এরপরে অন্য রাকাতে সূরা নাস পড়তে হবে এইভাবে। তাহলে আমি অন্য একটি সূরা মিলালাম। যেহেতু ছোটো নামাজ সবাই বড় সূরা পারে না, ছোটো সূরাই পড়ে, সেজন্য আমি ছোট্ট সূরা পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে সানা পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়লাম, পড়ে এবার আমি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে রুকু তাসমি পাঠ করব, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকুর তাসবিহটা আপনি 3 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়াবে, আপনারা মনে মনে রব্বানা লাকাল হামদ এতটুক জোরে পড়বেন যাতে আপনার কান পর্যন্ত পৌঁছিয়ে যায়। এরপর আবার তাকবীর বলে সেজদাতে চলে যাবে। সেজদাতে গিয়ে আপনারা তাসবিহ পাঠ করবেন এভাবে, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে 3 বার অথবা 5 বার অথবা 7 বার আপনারা পাঠ করবেন। পাঠ করে প্রথম রাকাত হয়ে গেল। এবার তাকবীর দিয়ে আবার ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে করবে। যেহেতু সূরা ফাতিহা আমি পড়েছি, এখন আর সূরা ফাতিহা পড়ব না। যেহেতু প্রথম রাকাতে আমি ফাতিহার পরে ইখলাস পড়েছি, এখন দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে সূরা ফালাক পড়ব। যেহেতু সূরা ইখলাস পরে হচ্ছে সূরা ফালাক, এরপরে সূরা নাস। তো বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
এভাবে আপনারা সূরা ফালাক পড়ে আপনারা একটা জিনিস মনে রাখবেন, ফরজ নামাজের সময় ইমাম সাহেব তেলাওয়াত করবে আর মুসল্লিরা শুধু মন দিয়ে শুনবে ইমাম সাহেবের তেলাওয়াতটা, তারা কিন্তু তেলাওয়াত করবে না। শুধু রুকুর তাকবীরগুলো পাঠ করবে, তাসমিগুলো পাঠ করবে, যে হামদগুলো সেগুলো পাঠ করবে, কিন্তু তেলাওয়াত ইমাম সাহেব ছাড়া মুসল্লিরা পাঠ করবে না, বরংস মুসল্লিরা শুধু ইমামের পিছনে দাঁড়িয়ে থেকে তাদের তেলাওয়াতটা শুনবে। এরপরে সূরা ফালাক শেষ হয়ে রুকুতে সেজদাতে গিয়ে রুকু সেজদা আদায় করে নিল। এরপরে বৈঠকে বসে তাশাহুদ পড়তে হবে এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তাশাহুদ শেষ, এরপর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে সালাম ফেরানোর পরে শেষ। তাহলে এইভাবে আপনারা ফরজ নামাজটা ইমামের পিছনে যদি পড়েন, সেই ক্ষেত্রে যত ইমামই তেলাওয়াত করতেছে সমস্যা হবে না, আর ইমামের তেলাওয়াতটা শুদ্ধ থাকতে হবে। আর যদি আপনারা ফরজ নামাজটা একাকিত্বভাবে পড়েন, আমি যেভাবে বলে দিলাম এইভাবেই পড়বেন। আপনারা ইমামের জায়গায় আপনারা দাঁড়িয়ে আপনারা তেলাওয়াতগুলো জোরে জোরে পড়বেন, সব কিছুই জোরে জোরে আপনাদের অনুযায়ী পড়ে নেবেন। এইভাবে আপনারা নামাজটা আদায় করে নেবেন। তো বন্ধুরা, নামাজের ভিতরে শর্ত হচ্ছে আপনাকে তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে। এই জন্য যদি আপনার তেলাওয়াতটা অশুদ্ধ থাকে, আমি যেভাবে পড়লাম এইভাবে আপনারা শুনে শুনে এইভাবে আপনাদের তেলাওয়াতটা শুদ্ধ করে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, নামাজের ভিতরে আমরা অনেক সময় এদিক সেদিক তাকালেও কিন্তু নামাজটা হবে না। তো ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ। ইনশাল্লাহ পরের ভিডিওতে আসবে আর এক নামাজের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।